চূর্ণ হলো অহংকার। দর্শন করলো মহাপ্রভুকে সেই নদিয়া নবদ্বীপের মাটিতে। আমি কাকে দেখছি, আমি কি দেখছি? আমি ভেবেছিলাম আমি সব থেকে সুন্দর, আমার অপূর্ব সুন্দর রূপ, কিন্তু আমি এখানে এসে দেখলাম এক নাগরী আর এক নাগরীকে বলছে মহাপ্রভু রূপ দর্শন করে, যে মহাপ্রভু রূপ দর্শন করে কি হলো, ঝগড়া বাঁধিয়ে দিয়েছে দুই নাগরী। হ্যাঁ, এ বলে এত সুন্দর, বলে হ্যাঁ এত সুন্দর। এই ঝগড়াটা আজ আমরা শুনবো। চলুন, আজ আমরা আস্বাদন করছি গৌরচন্দ্রিকা মহাপ্রভুকে কেমন দেখতে, আর সেই দেখাটা কেমন ছিল, আর সেই দেখাটা কে দেখেছিল, দেখে কাকেই বা মনের কথাটা উজাড় করে বলেছিল, আজ আমরা আস্বাদন করবো। চলুন, যা হরি বল। দেখুন, বৈষ্ণব পদাবলীর এমনই ধারা, এমনই রস, সবটাই কিন্তু দ দিয়ে শুরু। খুব কঠিন কঠিন ভাষা, একলা একলা মানে ভেঙে বলা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, এজন্য গুরু সঙ্গ করতে হয় বাবা, সৎসঙ্গ করতে হবে। বলছে দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাম। সবটা দ দিয়ে শুরু। প্রথম বলছে দামিনী। দামিনী মানে কি? দামিনী মানে এই যে, হ্যাঁ, বারে বারে আমাদের অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে যে কারণে, হ্যাঁ, আকাশে মাঝে মাঝেই শব্দ শোনা যাচ্ছে। বিদ্যুৎ, বিদ্যুতের আর এক নাম হলো দামিনী। এবার বলছে দাম। দাম, দাম মানে মালা, সবটা মিলিয়ে হলো বিদ্যুতের মালা। হ্যাঁ, তাহলে বিদ্যুতের মালা, সেই বিদ্যুতের মালা যদি একটু অনুভব করে দেখবেন, সেই বিদ্যুতের মালা যদি আমার আপনার গলায় থাকে, হ্যাঁ মাইরা, আমাদের বেঁচে থাকা সম্ভব? মরে যাব আমরা, ছটফট করতে নিমেষের মধ্যে মরে যাব। মা বলে ডাকতে সময় দেবেন। কিন্তু এখানে বৈষ্ণব পদকর্তা বলছে, দেখে মনে হয় যেন বিদ্যুতের মালা কার গলায়? ওগো বিধাতা পুরুষ বলে কত যতন করে আকাশ থেকে বিদ্যুৎ ছেনে এনে দিয়ে যেন সুন্দর করে মালা রচনা করে আমারে আমারে গৌরের গলায় পরায়ে দিয়েছে। তাই তো আমার গৌরীর গলায় বিদ্যুতের মালা, বিদ্যুতের মালা। নদিয়া নবদ্বীপে করে জ্বালা, জ্বালা নদিয়া বাসির গেল সকলে জ্বালা। ওগো নদিয়া বাসির গেল সকলে জ্বালা। তাই আমার গৌর হরির গলায় আছে বিদ্যুতের মালা, কারণ গৌর হরির এত অপূর্ব রূপ যেন বলছে বিধাতা পুরুষ এ মালা নয়, মালা নয়, এ যেন বিদ্যুৎ ছেনে নিয়ে সে তার দিয়ে অপূর্ব সুন্দর একটা মাল্য রচনা করে আমার গৌর হরির গলায় পরিয়ে দিয়েছে। সেই জন্য বলছে দামিনী দাম ও, কথাগুলো শুনবেন, মানেগুলো শুনুন। দামিনী দাম ও দমন রুচি। রুচি, দমন মানে কি করলো? দমন করলো। রুচি মানে শোভা। তাহলে অহংকার হলো, কার অহংকার হলো? সৃষ্টিকর্তা ব্রহ্মা, যাকে সৃষ্টি করেছিল, যার মনন থেকে চিন্তা থেকে সৃষ্টি হয়েছিল এক দেবতার, সে দেবতার নাম হলো কি নাম? যাকে, যার ছবি দেখা যায় না, যার ক্যালেন্ডারে যাকে আমরা দেখতে পাই না। আমরা অনেক ঠাকুরের ছবি দেখতে পাই, দেবদেবীর ছবি দেখতে পাই, কিন্তু ওই দেবতার কিন্তু ছবি পাওয়া যায় না। কিন্তু এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার হাতে একটা এমন জিনিস আছে না, সেটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তিনি কে? তিনি হলেন কাম দেবতা। সেই কাম দেবতাকে কিন্তু বাবা দেখা যায় না, তার কোনো ছবি নেই, তার কোনো ফটো আমরা দেখতে পাই না। কিন্তু সে ছিল অহংকারী। সে আর এত রূপ, সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে এত রূপ দিয়েছিল, এত অপূর্ব সুন্দর তাকে দেখতে। সে সবসময় অহংকার করে বলতো আমি সব থেকে সুন্দর, আমার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু তিনি খবর পেলেন তার থেকেও সুন্দর একজন আছে। মনে মনে চিন্তা করছে বাবরে বাবা, আমার থেকে সুন্দর আবার কে আছে, একবার দেখতে হবে তো আমায়। এই বলে কাম দেবতা চলে গেল কোথায়? ছুটতে ছুটতে চলে গেল নদিয়া নবদ্বীপের মাটিতে। সুরধ্বনি গঙ্গার তীরিনীর আলো করে, আজানুলম্বিত ভুজ যুগল উত্তোলন করে, হেমদণ্ড বাহু তুলে সমস্ত নদিয়াবাসীর মাঝখানে একেবারে মনি হয়ে
মণি হয়ে দাঁড়িয়ে আছেন, তার অঙ্গের কান্তির উজ্জ্বলতা, তার যে রং, সেই যে আভা, নদিয়া নবদ্বীপটাকে একেবারে আলোয় আলোকিত করে দিচ্ছে। আর সমস্ত নদিয়াবাসী গৌর 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 বলে পাগল হচ্ছে, গৌর প্রেমে মত্ত হয়ে গেছে। হ্যাঁ, হেমদণ্ড বাহু তুলে সবাই মিলে গাইছে, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়। পদকর্তা বাসুদেব ঘোষের পদ বাবা, পূর্ব সুন্দরী কি পদা, জয় রাধে। খুব ভীষণ ভালো, আমার তো ভীষণই পছন্দের একটি পদ। মানে এত এত সুন্দর বৈষ্ণব পদাবলী আমরা দেখুন বহু বহু রকমভাবে আমরা আসলে কি করছি, ভজন করছি, নাচের ভজন করছি, কিন্তু আমরা যে সঙ্গ করি, আমার গুরুঘর থেকে যে আমাকে বলা হয়েছে যে সুভদ্রা আমাদেরও ভজন আছে, গৌড়ীয় ভজন আছে, সেগুলো করো এবং এই সমস্ত কীর্তন করো, দেখবে আমরা আনন্দ করতে পারবো, অন্য কোনো গান আমাদের গাইতে হবে না। তো আমিও সিদ্ধান্ত করেছি এইভাবে যদি আমরা প্রচার করতে পারি, নামের মধ্যে যদি আমরা এইভাবে আমাদের বৈষ্ণব পদাবলীগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাই সবাই মিলে আজকে বলবো, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া, ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। আচ্ছা, আপনারা একটু করতালি দিচ্ছেন তো? একটু করতালি দিয়ে জোরে জোরে দেবেন আর মুখে বলবেন। হ্যাঁ হ্যাঁ বলুন, হরি বল, সবাই মিলে একসাথে করুন, হাতে তালি দিয়ে। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া। আপনারা বলুন, আমার শোনা যাচ্ছে, শুধু হাত পাইটা শোনা যাচ্ছে, ভাষা ভাষা আসছে, ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে, সাউন্ড একবারে ভিতরে বসিয়ে নিন গৌর হরিকে, তবে হবে। জোরে জোরে বলুন দেখি, বলুন, আমার গোরা নাচে দিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদী। আর একবার বলুন, রিপিট করুন, দিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদী। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া। আমার অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি হারে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া। না জানে গোরা নাচিতে নাচিতে, না জানে গোরা নাচিতে নাচিতে, না জানে গোরা নাচিতে নাচিতে, আবার চাঁদ মুখে, ওই আবার চাঁদ মুখে, ওই আবার চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে, 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 হরি হরি বলে কাঁদিতে কাঁদিতে, চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে, চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে।
নাচে গোরা নাচে গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায় গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া। কি বলছে? গোলকের প্রেম ধন জীবে বিলাইয়া গোলকের প্রেম ধন জীবে বিলাইয়া গোলকের প্রেম ধন গোলকের প্রেম ধন যেতে সেতে নিয়ে এসেছেন কলির জীবকে দেবার জন্য। কত করুণাময় কত কৃপাময় বুঝতে পারছো মায়েরা? কলিজীবের জন্য নিজে কাঙাল সাজলো, ভিখারি সেজে কোনো জাতির বিচার করলো না, কে ছোট কে বড়, কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ, কে সাধু কে অসাধু, কে চণ্ডাল কে অচণ্ডাল, সব জাতিকে এক করেছিল। তাই গোলকেই প্রেম ধন তিনি বিতরণ করলেন। তাই বৈষ্ণব পদকর্তা লিখলেন, শোনো শোনো, গোলকের প্রেম ধন জীবে বিলাইয়া গোলকের প্রেম ধন জীবে বিলাইয়া আবার হরি নামে পদে গোলা দুবাহু তুলিয়া আবার হরি নামে পদে গোলা দুবাহু তুলিয়া আবার কৃষ্ণ নামে পদে গোলা দুবাহু তুলিয়া আবার কৃষ্ণ নামে পদে গোলা দুবাহু তুলিয়া রে গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া। কি বললে? যারে তাকে তারে যাচ্ছে লহ মধুর নাম। তোমরা বলো না, যারে একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো, যারে দেখে তারে যাচ্ছে লহ মধুর নাম। তোমরা বলো আবার বাসু ঘোষণা পাইয়া কাঁদে অবিশ্রাম বাসি ঘোষণা পাইয়া কাঁদে অবিশ্রাম আবার বাসু ঘোষণা পাইয়া কাঁদে অবিশ্রাম আবার বাসু ঘোষণা আবার বাসু ঘোষণা পাইয়া কাঁদে অবিশ্রাম আবার বাসু ঘোষণা পাইয়া কাঁদে অবিশ্রাম গোরা নাচে গোরা নাচে গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া। চূর্ণ হলো অহংকার, দর্শন করলো মহাপ্রভুকে সেই নদিয়া নবদ্বীপের মাটিতে। আমি কাকে দেখছি, আমি কি দেখছি? আমি ভেবেছিলাম আমি সব থেকে সুন্দর, আমার অপূর্ব সুন্দর রূপ, কিন্তু আমি এখানে এসে দেখলাম তুমি এত সুন্দর, তোমার এত রূপ। থাকতে পারল না কাম দেবতা মদন দেবতা আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। প্রভু ক্ষমা করে দাও, প্রভু ক্ষমা করে দাও, তোমায় আমি চিনতে ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। সেই জন্য পদাবলিতে বলছে, দূরে গেও, দূরে চলে গেল দরপকি দা। যে অহংকার ছিল কামদেবতার, সেই অহংকার কামদেবতার চূর্ণ হলো মহাপ্রভু রূপ দর্শন করে। এরপরে কি বলছি জানো? সৌন কুসুম তাহে কোন রূপ গণিয়ারে প্রাতর অরুণ সন্তা। সৌন কুসুম তাহে কোন রূপে গণিয়ারে
সোন কুসুম মানে ফুল, সোন ফুল। সোন ফুল দেখতে কেমন? সোন ফুল দেখতে হলুদ, কাঁচা হলুদ। আমার গৌর হরির যে গায়ের অঙ্গের কান্তিটা ওই সোন ফুলের সঙ্গে মিলে গেল। তাই বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছে যেন আমার গৌর হরির গায়ের অঙ্গের কান্তিটা সোন কুসুম। সোন ফুল এই জন্য বলছে সোন কুসুমতায় কোন রূপ গনিয়া রে। প্রাতর, প্রাতর মানে সকালবেলা, প্রাতর অরুণ সন্তাপ। অরুণ মানে সূর্য, সূর্যের রং যখন সূর্য সকালবেলা ওঠে রংটা কেমন থাকে? লাল। তাই আমার গৌর হরির যে এই নয়নের মণিটা, চোখের যে মণিটা একেবারে সূর্যের মতো লাল হয়ে গেছে। এই জন্য বলছে প্রাতর অরুণ সন্তাপ। এইবার দেখুন এরপরে কি বলছে, বলে অপূর্ব সুন্দর রূপটা দর্শন করলো। কে করলো? মালঞ্চ পাড়ার সেই মেয়েটা। মালঞ্চ পাড়ার মেয়েটার নাম কি বলতে পারবে? কি নাম? বিষ্ণুপ্রিয়া দেবী। হরি বল। সেই বিষ্ণুপ্রিয়া দেবী দর্শন করলেন।